বিয়ে বাড়ি ডিজে বাজলে তার বাড়িতে খাওয়া যাবে কি? আমার ভাই একটা কথা বলি, যারা ডিজে বাজেন খাওয়াটা পরে বলবো। দেখুন, আমাদের মৌলবিদিকে বিয়ে পড়ানো 200 টাকা দিতে গেলে লোকের গায়ে জ্বর আসে। বিয়ে পড়ানো 500 টাকা, তাও আবার অনেক মৌলবির ধারে হয়, পরে দেখা করছে, ঠিক কিনা কথা বলে। আর 5000 টাকা দিয়ে ডিজে নিয়ে এসে বাজাচ্ছেন। আমি অনুরোধ করে যাব, ডিজে না বাজিয়ে ওই টাকাটা যদি ইমামকে দেন না, ইমাম তাহাজ্জুদে দোয়া করবে, আল্লাহ ইয়ার মেয়েকে সুখী করো, আর ছেলেকে সুখী করো। বিশ্বাস করুন, সে কেঁদে কেঁদে দোয়া করবে। অনেকজন বলে আমি তো বাজাই নাই হুজুর, আমাদের ঘরে সব ছোট ছেলেগুলো। তুমি হিজড়ে যে ওরা কিনে নিয়ে এসে বাজিয়ে দিবে? কষ্ট দেবে। একটা কথা ভালো করে ভাববেন, আমি সেদিনে বলেছি, আমাকে একজন প্রশ্ন করেছে বীরভূম থেকে ফোন করে, পেটে বাচ্চা এলে মেয়েদের 7 ভাজা খাওয়ায়, আপনাদের এখানে খাওয়াই না? খাওয়াই না 7 ভাজা? হ্যাঁ, আপনাকে আগে জানতে হবে আমাদের মতো মৌলবিদের বউরা খেয়েছে কিনা। আমাদের বউরা 7 ভাজা না খেয়ে আমাদের ছেলে হয়ে গেল, তোমার ছেলে হচ্ছে না। এই দেখবেন একটা মেয়ে গজল গায় 24 পরগনা, বিসমিল্লাহ বলে গিলাস তুলে বিষ পান করে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। ঝাঁটা জুতো মারার লোক নাই এদিকে। তুই আয় আমার কাছে, বিসমিল্লাহ পড়ে অ্যান্ডোসিল দুবো, খেয়ে দেখা। 1 মিনিট সময় নেবে না, খালি করবি, শেষ। ঠিক কিনা কথা বলে? এটার নাম হচ্ছে, শুনেলেন, গুনাহ। কেউ যদি বলে আমি পরীক্ষা করব বিসমিল্লাহ বলে, ইসলাম শরীয়তে জায়েজ নাই, হারাম। বিসমিল্লাহর বরকত নেই কে বললে? অনেক বরকত আছে, কিন্তু বরকতটা অবাস্তব জায়গায় কাজ করবে। তুমি যদি ওটাকে পরীক্ষা করো বিষ পান করে, তো প্রথমেই বিষ পান করাটাই হচ্ছে হারাম শরীয়তে। ইসলামে বিষ পান করা যাবে না। তুমি যদি বলো বিসমিল্লাহ বলে কারেন্টের তারটাই হাত দেবো, কারেন্ট কি চিনে যে এই ইয়াসিন হুজুর আমাকে ফাটিয়ে দেবে, সঙ্গে সঙ্গে কেলিয়ে যাব? কেন? ও তো আর মৌলবি চিনে না, ও চিনে ঝটকা দিতে। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, তো ওইখানে কেরদানি চলবে না। সাপের কাছে সেই আমাদের একবার হাতি বেরিয়েছিল আমাদের দিকে জঙ্গল থেকে, তো আমাদের ওখানকার একটা হিন্দু ভাই, সে গণেশ মনে করে সবকিছু নিয়ে পুজো করতে গেছে, তাকে পায়ে করে তলায় ঢুকিয়ে দিয়েছে। কেন? ও তো গণেশ নয়। ও কি করে গণেশ বুঝবে যে তুই আমাকে গণেশ বলে পুজো? ও চাইছে যে আমাকে মারতে আসছে, দে চালিয়ে ঢুকিয়ে দিল ভেতর দিয়ে। তো সব জায়গায় কেরামতি দেখাতে যাও না, জায়েজ তরিকায় কেরামতি দেখাবে, জায়েজ জায়গায়। ইসলাম এরকম মিথ্যার উপরে টিকে নেই, ইসলাম এইভাবে চলে না। ইসলাম সিস্টেমেটিক্যাল আছে, সেই সিস্টেমেটিক্যালের উপরে চলতে হবে আপনাকে। আপনি কোন জায়গায় নিজের জানকে খাতরায় ডালতে পারেন না, ইসলাম নাজায়েজ কারার দিয়েছে। ওই জন্য তো আত্মহত্যা করা কি জায়েজ না নাজায়েজ? কথা বলেন, নাজায়েজ। কেন? এই জন্য হারাম যে আত্মহত্যা আপনি যে বলেই পান করুন, আপনার জীবনটার আল্লাহ একটা বড় মূল্য দিয়েছে। ওই জন্য কোরআনে আছে, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। হে নবী বলো, তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, কোন জায়গায় বিপদগ্রস্ত হও, কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন, সেরকম জায়গায় যদি তোমরা শুকরের মাংস পাও, এতটুকু খেয়ে জান বাঁচাতে পাবে যতটুকু খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জানের এতটা কিমত দিয়ে থাকে, আপনি নিজে থেকে কি করে নিজের জানকে, প্রাণকে দিতে পারেন? কখনো নয়। প্রাণকে কিভাবে খাতরায় ডালতে পারেন? এই জায়গাতে দুলাভাই ও শালি ঘুরে বেড়াচ্ছে, আমি কি করে জানবো? বিয়ে বাড়ি ডিজে বাজলে তার বাড়িতে খাওয়া যাবে কি? আমার ভাই একটা কথা বলি, যারা ডিজে বাজেন খাওয়াটা পরে বলবো। দেখুন,
আমাদের মৌলবিদিকে বিয়ে পড়ানো 200 টাকা দিতে গেলে লোকের গায়ে জ্বর আসে। বিয়ে পড়ানো 500 টাকা, তাও আবার অনেক মৌলবির ধারে হয়, পরে দেখা করছে, ঠিক কিনা কথা বলে। আর 5000 টাকা দিয়ে ডিজে নিয়ে এসে বাজাচ্ছে। আমি অনুরোধ করে যাব, ডিজে না বাজিয়ে ওই টাকাটা যদি ইমামকে দেন না, ইমাম তাহাজ্জুদে দোয়া করবে, আল্লাহ ইয়ার মেয়েকে সুখী করো, আর ছেলেকে সুখী করো। বিশ্বাস করুন, সে কেঁদে কেঁদে দোয়া করবে। অনেকজন বলে আমি তো বাজাই নাই হুজুর, আমাদের ঘরে সব ছোট ছেলেগুলো। তুমি হিজড়ে যে ওরা কিনে নিয়ে এসে বাজিয়ে দিবে, কষ্ট দেবে। একটা কথা ভালো করে ভাববেন, আমি সেদিনে বলেছি, আমাকে একজন প্রশ্ন করেছে বীরভূম থেকে ফোন করে, পেটে বাচ্চা এলে মেয়েদের 7 ভাজা খাওয়ায়, আপনাদের এখানে খাওয়ায় না? খাওয়ায় না 7 ভাজা? হ্যাঁ, আপনাকে আগে জানতে হবে আমাদের মতো মৌলবিদের বউরা খেয়েছে কিনা। আমাদের বউরা 7 ভাজা না খেয়ে আমাদের ছেলে হয়ে গেল, তোমার ছেলে হচ্ছে না। 7 ভাজা না খাওয়ালে ছেলেটা কানা হবে, কানাটা খুঁড়া হবে। শুনেলেন, এখন আমাদের মতো মৌলবিদিকে 2টো কাজে আপনারা রেখেছেন, হলে আর মরলে। হয়েছে কানে আজান দাও, মরেছে জানাজা পড়ে যাও, বলে বাকি সব আমরা বুঝে লুব। একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। আমরা মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? তাছাড়া তো আমরা তো হাদিসে কোরআনে কোথাও খুঁজে পাই না যে আমাবস্যার রাতে বিয়ে করতে নাই। হুজুর আছে কোথাও? নাই, আমরা জানি না। আমরা এতটুকু জানি, আল্লাহর কাছে প্রত্যেকটা রাত সমান, দিন সমান। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনি যে কোনো রাত্রিতে বিয়ে করুন। কারো যদি মনে হয় আমার সময় নেই, আমি চাকরি করি, ঈদের দিনটা সময় আছে, তো ঈদের দিনেও বিয়ে করেন, কোনো হারজ নাই। ইমামকে ডেকেলেন, বিয়ে পড়িলেন। আর বলি, বেটার বিয়েতে ফোন, ডিজে বাজানো, এইগুলো আপনাদিকে গ্রামের মানুষকে পদক্ষেপ নিতে হবে। দেখুন, একটা কথা বলি, আমি এখনই বললাম হারাম, তার বাড়িতে খাওয়া যাবে না, আমার কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না, আমি গাড়িতে চেপে চলে যাব। এই কথাটাই আপনার ইমামও বলতে পারে, কিন্তু সে যদি বলে দেয় সকালবেলায় তার চাকরিটা চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ কমিটি বলবে এই কথা বললে কেন, তোমাকে চলে যেতে হবে। কিন্তু আমার চাকরি যাওয়ার ভয় নাই। আমাকে আপনি দাওয়াত দিবেন না, পাশের গায়ে শাহপুরের লোকরা দাওয়াত দিবে, ঠিক কিনা কথা বলে? আমার চাকরি যাওয়ার ভয় নেই। ওই জন্য আমি বলে যাচ্ছি, যে বাড়িতে গান বাজনা হবে সেই খাবার থেকে আমি খাবারটাকে হারাম বলবো না। সে হয়তো হালাল পয়সাই করছে, হারাম কাজ করছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাভয়েড করা এই জন্য ভালো যে ভাই তোর বাড়িতে গান বাজনা হচ্ছে, আমি খেতে যাব না, আমি যাই না। আমি আমার কথা ব্যক্তিগত বলছি। ফতোয়া হচ্ছে আপনি খাবেন, কিন্তু তাকওয়া হচ্ছে আমি খেতে যাব না, যেহেতু অবৈধ কাজ হচ্ছে। আমরা মৌলবীরা তো ফেরে পড়ে আছি। তা না হলে মেয়েদের ফতোয়া সমাজ চলছে জানেন, আমাদের ফতোয়াই চলে না। আমাদের ফতোয়াই চললে অনেক কিছু হয়ে যেত। মেয়েরা ছেলে হলে পোত নিয়ে আসছে, আমাদের বউদের পোত আনতে হয়নি, আমাদের ছেলেদের এমনি হয়ে গেছে। সূর্যগ্রহণ হলে আমাদের বউরা কাজ করে, আপনাদের বউদের কাজ করা চলে না, জানি না কেন। কষ্ট এটাই লাগে। যেমন আমি পরশুর জলসায় বলেছি, কালকে জলসা হয়নি ঝড় বৃষ্টিতে, পরশুর জলসায় বলেছি কি জানেন, আপনি যান সিউড়িতে, গাইনিক ডাক্তাররা আমাদের মতো মৌলবীদিকে 4টা-5টা করে ছেলে হয়, ওই জন্য বলে এরা বুকাবে মৌলবীরা, ওই জন্য 4টা-5টা করে ছেলে নেয়। ডাক্তারে বলছে সিজার করে বাচ্চা লাও। কেন্দ্রে বলেছে 2টোর বেশি বাচ্চা নিলে তাকে সরকার দেখবে না, 3য় বাচ্চার কোনো কিচ্ছু দিবে না। কেন্দ্রে পার্লামেন্টে পাস হবে, বিল আনা হচ্ছে। আমি বলছি শুনেন, 2টোর বেশি বাচ্চার এমনিও হবে না, কেন সব তো পেট ফাড়া বাচ্চা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কেন ডাক্তাররা বলছে, শুনে নেন, মুসলমানরাও এই চক্করে ফেসেছে। ডাক্তারদের পরামর্শ, সিজারের বাচ্চারা বেরেলিয়ান হয়, ঠিক কিনা কথা বলে? এটা ডাক্তারের কাছে খুঁজলেন, ডাক্তাররা লিখছে, বলছে যারা সিজারের বাচ্চা তারা বেরেলিয়ান, সিজারের বাচ্চারা বুদ্ধিজীবী, তাদের ব্রেন তেজ হয়। তাইলে আমি ডাক্তারকে জিজ্ঞেস করবো, স্যার আর একটাও রবীন্দ্রনাথ ঠাকুর তো কই হলো না? হয়েছে? সব তো গরু আর গাধা।
সিজার করার বাচ্চা যদি ব্রিলিয়ান হয়, তাহলে ডাক্তার বাবুকে বলবো, স্যার ছাগলগুলোকে সিজার করুন, পাঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথাটা বুঝতে পারেনি? পাঠাগুলোকে সিজার, ছাগলগুলোকে সিজার করতে হচ্ছে না, নরমেলে 3টে বাচ্চা হয়ে যাচ্ছে। গাইকে সিজার করতে হচ্ছে না, তার এমনি বাচ্চা হয়ে যাচ্ছে। আর মুসলমান মেয়েদিকে বলছো সিজার করতে হবে, এ ধোঁকা ছাড়া আর কিছু নয়, প্রতারণা। যাতে মুসলমানরা 4টা-5টা করে বাচ্চা না নিতে পারে। আমাদিকে অনেকজনা বলে, সালা মৌলবীদের বুদ্ধি নাই, 4টা-5টা করে ছেলে নিচ্ছে। অসুবিধা নাই, আমরা 4টা-5টা করে ছেলে নিচ্ছি। শুনেলে আমরা মৌলবীরা যখন মাদ্রাসায় পড়েছি না, আমরা মাদ্রাসা থেকে বেরোতে পারতাম না, ঠিক কিনা? কথা বলে। এই মাদ্রাসা আছেন না আপনাদের গ্রামে? মাদ্রাসার ছেলেগুলো সব সারা রাত ঘুরে বেড়ায় তো নাকি? ঘুরে বেড়ায় না, সিস্টেমেটিক্যাল আছে। 10টার সময় কারুর ছুটি হয় কোনো মাদ্রাসায়, কোনো মাদ্রাসায় 10:30টায়, 11টা, আমার মাদ্রাসায় 11:30টায় খানা। এখানেও বেশিরভাগ মাদ্রাসায় 11:30টা থেকে 12টার মধ্যে খানা। বাচ্চারা একটু আরাম করলো, তারপরে আবার জোহরের নামাজ পড়ে পড়া স্টার্ট। আসরের পরে একটু রেস্ট নিল, ঘুরলো মাঠে ফাটে, তারপরে আবার পড়া। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত খানা খেয়ে শুয়ে পড়ো। আমরা ছিলাম বাঁধা ষাঁড়, আর তোমরা হচ্ছে খোলা ষাঁড়। কথাটা বুঝতে পারেননি? তুমি যে কোনো জায়গায় নিজের যৌবনকে নষ্ট করেছো, আমাদের যৌবন নষ্ট হয়নি। বড় কষ্টের বিষয় এটাই। প্রত্যেকটা যুবককে বলবো, আমার ভাইজান, কেউ নিজের যৌবনকে নষ্ট করো না। খুব কষ্ট লাগলো, পরশু একটা ছেলে ফোন করেছিল, আমার কষ্ট হলো শুনে। স্যার, আমার এমন রোগ হয়েছে, ডাক্তারি ওষুধ খেলাম 1 মাস, ভালো হচ্ছে না। কি হলো? বলে সব সময় আমার বীর্য বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, তুমি অতিরিক্ত হস্তভগ্ন করেছো। বলে হুজুর ঠিক বলেছেন, আমি অতিরিক্ত করে ফেলেছি। বলে এটা থেকে বাঁচবো কি করে? আমরা তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করতে হবে, 4 মাস হারাম করে দাও, পাপ থেকে বেঁচে যাবে। একটা গাছগাছরা ওষুধ বলে দিলাম, গাছের ফটো পাঠিয়ে দিলাম, এই পাতাটা ভিজিয়ে খাও, এর ডালটা 3 মাস খাও, আল্লাহ যদি চায় আল্লাহ শিফা দিবে। যাদের মনে হবে যে যুবকদের যে আমার খুবই প্রয়োজন, তখন তোমরা বিবাহ করে নাও, হালাল রূপে কোনো মেয়েকে গ্রহণ করে নাও, কিন্তু হারাম রাস্তা তোমরা অতিক্রম করো না।